আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আসছি বগুড়ার নামকরা একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের আইটেমে আছে নান, খাসির মাংস দিয়ে আলুর ঝোল দিয়েছে, সালাদ আর নানের অপোজিটে রয়েছে পরাটা। তো আমরা আসলে নানটা নিলাম। নানটা অনেক সফট হয়েছে, তবে অপোজিট পাশটা একটু ক্রিস্পি টাইপের, একটু হার্ড হয়েছে আর কি, যেটা হয় সাধারণত। তো আমি এখান থেকে তরকারিটা প্লেটে সার্ভ করছি। এখানে দেখতে পাচ্ছেন ২ পিস মাটন দিয়েছে আর ১ পিস আলু দিয়েছে। মাটনগুলো কিন্তু ফ্রেশ মাটন দেয়নি, হাড়সহ মাটনটা দিয়েছে, ওই বুকের হাড়সহ। তো পর্যাপ্ত পরিমাণে এখানে ঝোল বা গ্রেভি দিয়েছে। তো যাই হোক, আমি আমার প্লেটে নিচ্ছি, ১ পিস মাটন নেই, আর আলুটা নিবো, আর কিছু গ্রেভি নিচ্ছি। ওকে, এবার খেয়ে টেস্ট করার পালা যে আসলেই তরকারিটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। হুম, দুর্দান্ত টেস্ট হয়েছে। নামের সঙ্গে কাজের খুব ভালো মিল আছে। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজ এড করব। তো এবার আলুটার সঙ্গে টেস্ট করে দেখি। আপনারা হয়তো জানেন যে মাংসের আলু কিন্তু অনেক সুস্বাদু হয়। আর এটা আমার অনেক প্রিয় একটি খাবার, মাংসের আলু। তো এবার খেয়ে দেখি। হুম, আলুটাও দুর্দান্ত হয়েছে। এক কথায় যেকোনো জায়গার মানুষ এই তরকারিটা খেয়ে বলবে তরকারিটা অনেক টেস্টি এবং সুস্বাদু। মানে সবকিছু একেবারেই পারফেক্ট। কিন্তু মাটনটা অত ভালো কুক করা হয়নি, মানে অত সফট হয়নি। এমনিতেই হরির জালের রান্না যেরকম, মাংসটা ঐরকম হয়েছে, অনেক হার্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা হাড় থেকে আলাদা করতে পর্যাপ্ত শক্তি এবং সময় লেগেছে। তবে মাংসটার টেস্ট অনেক ভালো। মনে হচ্ছে যে এটা মাটির চুলায় রান্না করা। তো আমি কিন্তু শখ করে মরিচ খাচ্ছি। এখানে কিন্তু ঝালের পরিমাণ পর্যাপ্ত রয়েছে। এমনিতেই কাঁচা মরিচ দেখলে আমার একটু মরিচ খাওয়ার, এইজন্য আরকি মরিচটা খেলাম। কিন্তু সব মিলিয়ে এখানের খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রেভিটাও একদম দেখতে পাচ্ছেন অনেক, মানে দেখেই মনে হচ্ছিল লোভনীয় একটি খাবার। আপনারা টেস্ট করলেই বুঝতে পারবেন যে আসলে এই তরকারিটা অনেক বেটার ছিল। তো এবার আমি এখান থেকে ১ কাপ দুধ চা অর্ডার করলাম। তো দুধ চাটাও একদম পারফেক্ট অ্যান্ড বেস্ট লেভেলের একটি চা হয়েছে। যদিও দুধ চা আমার অনেক প্রিয় হতে পারে এইজন্য। কিন্তু এমনিতেও চাটা অনেক কোয়ালিটিফুল হয়েছে। মানে চাটা খাওয়ার পর মনে হচ্ছে যে একটা অন্যরকম তৃপ্তি পেলাম। এখানের বিল বরাবরের মতো কাউন্টারে গিয়ে দিতে হয়। আর আমাদের এখানের খাসির মাংসের প্লেট রেখেছিল ৳১০০, নানের পিস রেখেছিল ৳৩০ এবং দুধ চার বিল রেখেছিল ৳২০। এই হচ্ছে আমাদের ২ জনের টোটাল বিল আসছে প্রায় ৩০০ র মতো। তো আমরা আসছি বগুড়ার শ্যামলী রয়্যাল ইন রেস্টুরেন্টটা। এটা হচ্ছে এই বিল্ডিং এর ২য় তলায়।